আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের রেজাল্ট কিছুক্ষণ পূর্বেই প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য মেডিকোর পেজ থেকে আমাদের সাথে সরাসরি লাইভে আছে জাতীয় মেধায় 93তম স্থান অর্জনকারী রাফিউল ইসলাম, যার মেডিকো রোল ছিল 25014890 এবং ও রাজশাহী কলেজের স্টুডেন্ট। অভিনন্দন ভাইয়া, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে তোমার এবং তোমার রেজাল্ট পরবর্তী অনুভূতি কি সেটা আমাদের সাথে একটু যদি শেয়ার করো। আসসালামু আলাইকুম আপু। সবার ওয়ালাইকুম। আগে আল্লাহ তাআলার শুক্রিয়া, এত বড় একটা সম্মান আমাকে দিয়েছে। আসলে আপু, এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না। আমার আম্মু, আহ, আমি যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন মারা যায়। তো আম্মু মরার আগে বলেছিল যে আমার ছেলেকে মেডিকেলের স্টুডেন্ট দেখতে চাই। তো আজকে সে স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুবই খুশি আপু। আন্টি অবশ্যই তোমার জন্য উপর থেকে দোয়া করেছে ভাইয়া এবং অনেক খুশি এবং প্রাউড ফিল করছে। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা একটু জানতে চাচ্ছি ভাইয়া, তোমার যে অ্যাডমিশন জার্নিটা, তো এই জার্নিটা তোমার মানে এই মেডিকেলে পড়ার জন্য যে ইচ্ছা, সেটার জন্য যে চেষ্টা, সেটা তুমি শুরু করেছিলে কবে থেকে? এবং তোমার কষ্টটা, স্ট্রাগলটা, সেটার সাথে তুমি যে মেডিকোর সাথে জড়িত ছিলে, সেটা যদি আমাদেরকে একটু বলতে, যে মেডিকোর সার্ভিসটা নিয়ে বা মেডিকোর প্রতি তোমার কোনো যদি বলার থাকে কিছু, সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই। আমার তো স্বপ্ন আম্মুকে দিয়েই শুরু। আম্মুই দেখিয়েছে স্বপ্ন। তারপরে স্ট্রাগল করতে হয়েছে। আসলে এই জার্নিটা সহজ না। এই 3 মাসের জার্নি ধরলে ভুল হবে। জার্নিটা আসলে 2.5 বছরের। শুরু থেকেই পড়তে হয়েছে, এক্সট্রা ইনফো পড়তে হয়েছে, সব সময় লেগে থাকতে হয়েছে। এমন না যে একদিন পড়লাম 10 ঘন্টা, অন্যদিন ছেড়ে দিলাম। রোজই টানা পড়তে হয়েছে। আর অ্যাডমিশন পিরিয়ডে এসে দেখি অনেক তুমুল প্রতিযোগিতা। এখানে মেডিকোতে আসলাম। মেডিকোর প্রশ্ন প্যাটার্নটা অন্য কোচিং এর থেকে আলাদা। যেখানে প্রথমে একটা ধাক্কা খাই, যে মেডিকোর রেজাল্টে আমার দেখা যাচ্ছে মার্ক কম আসছে। ভাবলাম যে তাহলে বই আরো ভালো করে পড়তে হবে। তারপরে আরো ভালো, আরো ডিটেলসে পড়া শুরু করলাম। যে ভুলগুলো হয়েছে, আমার একটা ভুলের খাতা ছিল, খাতাটা এখন দেখাতে পারলে ভালো হতো। ওই খাতাতে আমার 1200টার উপরে ভুল হয়ে গেছিল। আমি ওগুলো সব শেষ মুহূর্তে রিচেক করেছি, এখন আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমার 3-4 মার্ক এমন ছিল যেটা আমি ভুল করতাম যদি আগে ভুল না হতো। ওই 3-4 মার্ক আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর মেডিকোর প্রশ্ন প্যাটার্ন যদি বলি, এক কথায় অসাধারণ। বইয়ের একবারে ভিতর থেকে প্রশ্ন করে। আর মেডিকোর যে ভাইয়ারা খুব ভালো, এমনকি আমার রেজাল্ট আমাকে মাসুদ ভাইয়া জানিয়েছে সবার প্রথমে। আমি ভাইয়ার কাছে কৃতজ্ঞ। আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে রেজাল্ট, ভাইয়াই আমাকে সাহায্য করলো রেজাল্ট খুঁজে পাওয়ার জন্য। তারপরে তো অন্যরকম একটা অনুভূতি, আব্বুকে দেখালাম, আব্বুর যা খুশি ছিল। আসলেই আপু, আমি কৃতজ্ঞ মেডিকোর প্রতি। আমার জন্য দোয়া করবেন যাতে সামনের কঠিন সময় ভালোভাবে পার করতে পারি। হ্যাঁ, তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের সবার। আমি একটু ছোট করে জানতে চাচ্ছি, যারা নতুন ভাবে আমাদের আগামী বছর মেডিকেলের জন্য ট্রাই করতে চাচ্ছে, বা যারা এখন ইন্টারে পড়ছে মেডিকেলের জন্য ট্রাই করতে চাচ্ছে, ওদের জন্য তোমার এই পুরো পড়ার স্ট্র্যাটেজি থেকে কোনো অ্যাডভাইস বা কোনো টিপস তুমি দিতে চাও কিনা? টিপস হিসেবে বলতে পারি, মেডিকোর যেটা ইংলিশ জিকে বই, এটা যদি কেউ চায় ফার্স্ট ইয়ার না হলেও সেকেন্ড ইয়ার থেকে অল্প অল্প করে পড়তে পারে, বিশেষ করে ইংলিশ পার্টটা। কারণ ইংলিশ পার্ট এবারও মডেস্ট হয়েছিল। এই পার্টে ইংলিশটা অন্যান্য জিনিসের থেকে, বায়োলজির থেকেও কঠিন ছিল বলতে গেলে। তো ইংলিশ জিকে মেডিকোর সাথে চলতে পারে। আর যদি কারো টাইম থাকে অ্যাডমিশনের পড়ার জন্য, মানে একাডেমিকের পাশাপাশি, যেহেতু তাদের ফুল সিলেবাস, যদি টাইম পায় তাহলে মেডিকোর যে প্রি মেডিকেল আছে ওটাতে করতে পারে। কারণ মেডিকোর প্রশ্নটা একটু ভিতর থেকে হয়, ওটাতে বোর্ড পরীক্ষার জন্য সুবিধা হবে। আর এখানে এক কথায় প্রকাশের উত্তর দেওয়ার একটা অপশন থাকে, যেটার জন্য ওই বোর্ড পরীক্ষার নাম্বারের উত্তরটাও একবারে হয়ে যায়। তো তাদের বলবো প্রি মেডিকেলে আসতে পারো। আর যাদের একটু না, যে আমি একবারে অ্যাডমিশনে ঢুকবো, তাহলে তুমি একবারে অ্যাডমিশনে এসে জয়েন করতে পারো। ভাইয়াদের এখানে কোনো অসুবিধা হবে না, ভাইয়ার এখানে খুব ফ্রেন্ডলি, যে কোনো সময় সহযোগিতা করবে, অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য। আবারও অভিনন্দন জানাচ্ছি রাফিউল ইসলাম, জাতীয় মেধায় 93তম স্থান অর্জনকারী, ডিএমসি। এবং ভাইয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার সামনের পথগুলো আরো সুন্দর হোক, আরো ভালো হোক, আরো মসৃণ হোক, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি আপু, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া।